হ্যালো বন্ধুরা, ইউটিউবের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো দুইটি। নাম্বার 1 ইউটিউবের প্রোফাইলের লোগো, নাম্বার 2 ইউটিউবের চ্যানেলের ব্যানার। আমি গ্যালারিতে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যানার তৈরি করছি। আমার মতো প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে হলে ভিডিওটি দেখুন। তো প্রথমে আপনারা ক্রোম অ্যাপটা ওপেন করবেন। ক্রোম অ্যাপটা ওপেন করার পর এখানে সার্চ বারস অপশনে যাবেন। তো এখানে আপনারা লিখবেন template template ইউটিউব চ্যানেল টেমপ্লেট, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনারা ইমেজ নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা পিকচার আপনারা নেবেন। তো আমি এই পিকচারটা এখান থেকে কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করা শেষ। এরপর আবার প্লাস বাটনে চাপ দিব, আবার সার্চ বারস অপশনে যাব। এখানে আপনারা লিখবেন ফেসবুক, তারপরে লিখবেন টুইটার, ইনস্টাগ্রাম, তারপর লিখবেন লোগো। লিখবেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লোগো। এখানে সার্চ করে দিবেন। সার্চ করার পরে তো আপনি এখান থেকে এই পিকচারটা কি করবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেছে। এরপর আপনারা আবার প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন ইউটিউব লোগো। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম ইউটিউবের লোগো চলে আসবে। এটা আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা শেষ। এরপর আপনারা কি করবেন, প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন রিমুভ বিজি, REMOVE, রিমুভ বিজি লিখে সার্চ করবেন। সর্বপ্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। এরপর ইউটিউবটা সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পর এটা আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড কমপ্লিট। এরপর আবার ব্যাক করবেন। ব্যাক করার পর আবারও ইমেজ ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে ওই লোগোটি যে নিছেন ওই লোগোটি ক্লিক করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এটা ডাউনলোড এইচডি এখানে ক্লিক করলে কিন্তু আপনার মানে সাইন আপ করতে বলবে। তো এটার প্রয়োজন হয় আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলেই হবে। তারপর আবার ডাউনলোড, এখান থেকে সব কাজ শেষ। এরপর আপনারা কি করবেন, তো আমার গ্যালারিতে আমি যে এই ডাউনলোড করলাম এগুলো কিন্তু এই রিমুভ বিজি করার পর এগুলো চলে আসছে। এরপর আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে সার্চ বারস অপশনে যে লিখবেন পিক্সেল্যাব, PIXELLAB, নিচে চলে আসছে, এটা সার্চ করে দিবেন। এর লোগোটি দেখে নিন, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করছি, সরাসরি ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পর নিউ টেক্সট থাকবে, এটা আপনারা ডিলেট অপশনে ক্লিক করে দিয়ে ডিলেট করে দিবেন। এরপর 3 ডট অপশন আছে, ক্লিক করে দিবেন। নিচের দিকে দেখতে পাবেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা চিহ্ন আছে, চিহ্নের উপর ক্লিক করে দিয়ে আমরা যেহেতু ইউটিউবের ব্যানার তৈরি করবো এই জন্য দেখেন ইউটিউব চ্যানেল ব্যানার নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনার এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন, আবার নাও করতে পারেন। তো আপনারা কি করবেন, সরাসরি এই প্লাস বাটনের অপশনে ক্লিক করে দিবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে মাত্র একটা পিকচার ডাউনলোড দিলাম ওই পিকচারটা সিলেক্ট করবো। এই যে আমি কিন্তু কিছুক্ষণ আগে ক্রোম অ্যাপ থেকে এটা ডাউনলোড দিছি, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে টিক মার্কের উপর ক্লিক করব। করার পর এখানে ক্লিক করে একটু বড় করে নেব। তো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখানে ক্লিক করে দিয়ে এটা লক করে দেব যাতে নাড়াচাড়া না করে। এরপর আপনারা কি করবেন, এই প্লাস বাটন অপশনে ক্লিক করবেন। তারপরে শেপসের উপর ক্লিক করবেন। শেপসের উপর ক্লিক করার পর
এটা আপনারা এই মাপে শেপটা নেবেন। এই মাপে শেপটা নেওয়ার পরে এটা আপনারা একদম পুরোপুরি নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর আপনারা এখানে কি করবেন, কালার একটু নিচের দিকে আসলে এখানে কালার দেখতে পাচ্ছেন, তো হলুদ কালারটা নিতে পারেন। তো আপনি যে কোনো কালার নিতে পারেন, তো আমি হলুদ কালারটা নিলাম। নেওয়ার পর এখানে টিক মার্ক করে দেব। তারপর আবার এখানে ক্লিক করে লক করে দেব। তো এরপর আমরা এখানে সাদা কালার আছে, সাদা কালারটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি, যে কোনো একটা কালার করতে পারেন, কালো করতে পারেন। এবং প্লাস বাটনে চাপ দেব, শেপসের উপর ক্লিক করব। ক্লিক করার পরে তো আমি এই মাপে নেওয়ার পরে ফুল করে দেব। করার পরে এখান থেকে দেখেন কালার আছে, তো আপনারা এখান থেকে কালো কালারটা নেবেন। নেওয়ার পরে টিক মার্কে দিয়ে দিবেন। তারপর আবার এখানে ক্লিক করে এটা লক করে দিবেন। তারপর আবার প্লাস বাটনে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো নিচের দিকে এটা আপনারা কি করবেন, কালো করে দিবেন। তো আমি কালারটা কালো করে দিলাম। তারপরে টিক মার্কে ক্লিক করে দেব। তো চ্যানেলের নাম লেখার জন্য এখানে প্লাস বাটন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে টেক্সটের উপর ক্লিক করে দেবেন। এরপর নিউ টেক্সটাতে ডাবল ক্লিক করলে তারপর এখানে ক্রসে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে চ্যানেলের নাম লিখবেন। তো চ্যানেলের নামটা লেখার পরে আপনারা এটা মাঝ বরাবর দিয়ে দিবেন। মাঝ বরাবর দিয়ে দেওয়ার পরে এর মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনারা ফন্টে যাবেন। ফন্টের থেকে এটা একটু স্টাইলিশ করে নেবেন। তো আপনারা এখান থেকে যে কোনো একটু স্টাইলিশ করে নিতে পারেন। তো আমি এটাই নিলাম। নেওয়ার পরে আপনারা এটা কালার করবেন। কালারটা করার জন্য এখান থেকে আপনি কালো কালারটা নিতে পারেন। তো আমি এখানে কালো কালার দিব, কারণ হলুদের মধ্যে কালো কালারটা ফুটে ওঠে। চাইলে আপনি একটু বড় করতে পারেন আপনার সুবিধা মতো। এরপর আপনারা এটা লক করে দিবেন। লক করার পরও আবার প্লাস বাটন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টেক্সটের উপর ক্লিক করে দিয়ে নিউ টেক্সটটা ডাবল ক্লিক করে কেটে দেব। কেটে দেওয়ার পর এখান থেকে লিখবেন 302 এটা একটু বড় করে নিলাম। এটাই অ্যান্ড্রয়েডের নিচে দিয়ে দিলাম। তো এটার আমি কালারটা সিলেক্ট করব। কালারটা লাল করে দিলাম। লাল করার পরে আমি ফন্টে যে একটু স্টাইলিশ করে নেব। ফন্টের মধ্যে যে এখান থেকে মাই ফন্টে গেলাম এবং ফ্যাকুন দিয়ে দিলাম। তো ফ্যাকুনের এটা কিন্তু একটু স্টাইলিশ দেখা যায়। তারপর আমি এখান থেকে একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই। স্ট্রোকের উপর ক্লিক করে দিয়ে স্ট্রোকটা বাড়ায় দিলাম। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন একটু ইউনিক লাগছে। তো এরপর আবারও এখানে ক্লিক করে দিয়ে তারপরে লক করে দেব। লক করার পর আবার প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারির থেকে আমি এখান থেকে ইউটিউবের যে লোগোটা সিলেক্ট করছিলাম ওই লোগোটি ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমি ছোট করে নেব। এরপরে যে টিক মার্ক আছে টিক মার্কের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ধরে এটা ছোট করব, আর একটু ছোট করব। ছোট করার পরে এখানে ইউটিউবের লোগোটা দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন অনেকটা ইউনিক দেখাচ্ছে। এরপর আপনারা আবারও প্লাস বাটনে চাপ দেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিয়ে এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিয়ে এটা আপনারা ছোট করবেন। ছোট করার পর আপনারা এখানে দিয়ে দিবেন। আপনার কিন্তু কাজ কমপ্লিট। এখন দেখেন আমার ব্যানারটা কতটা ইউনিক লাগছে। এরপর আপনারা থ্রি ডট উপরে ক্লিক করে দেবেন। থ্রি ডটের উপর ক্লিক করার পরে এক্সপোর্ট ইমেজ নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পর এটা পিএনজি করে দিবেন। পিএনজি করার পর সেভ টু গ্যালারিতে চাপ দিবেন। তো অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখন যদি আপনারা গ্যালারিতে যান,
তো চ্যানেলটা তৈরি হয়ে গেছে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।